বন্ধুরা, আপনারা সবাই জানেন যে হিন্দু ধর্মের সময়কালকে 4 ভাগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ ও কলিযুগ। এই মুহূর্তে আমরা কলিযুগে বাস করছি। কলিযুগ মানে এমন এক যুগ যেখানে সবাই মানসিকভাবে অসুখী, যেখানে ধর্ম কেবলমাত্র 4-এর 1 ভাগে রয়ে গেছে। আজ চারিদিকে শুধু অহংকার, প্রতিহিংসা আর লোভ দেখা যাচ্ছে। পুরাণে কলিযুগের মানুষের জন্য অভিশাপ হিসেবে বিবেচনা করা হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন এই কলিযুগ কবে শুরু হয়েছে, কিংবা এই অভিশপ্ত যুগের অবসান কবে শুরু হবে এবং তারপরে কোন যুগ আসবে? চলুন জেনে নেওয়া যাক। তো নমস্কার বন্ধুরা, রহস্য টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনি যদি সত্যিই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। ধর্মীয় গ্রন্থ অনুসারে এটি যুগের পরিবর্তনের 22তম চক্র। ভগবদ গীতাতেও এই কথার বর্ণনা রয়েছে। গীতা অনুযায়ী পরিবর্তনই হলো এই সৃষ্টির নিয়ম। যেমন আত্মা একটি দেহ ছেড়ে অন্য একটি দেহ গ্রহণ করে, যেমন দিনের পর রাত হয়, ঠিক যেমন ঋতুও তার নির্দিষ্ট সময়ের পরে পরিবর্তিত হয়। একইভাবে কলিযুগের পরে সত্যযুগ আসাটাও এক পরম সত্য। শাস্ত্রে কলিযুগ সম্পর্কিত একটি কাহিনী বর্ণিত আছে, যার মতে কেউ একদিন ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, প্রভু, এখন দাপর যুগ চলছে আর কালখণ্ড অনুযায়ী এরপরে কলিযুগ আসতে চলেছে, কিন্তু মানুষ সেই নতুন যুগকে চিনবে কি করে? তখন ভগবান বিষ্ণু বলেন, যখন পৃথিবীতে পাপের সংখ্যা বাড়বে তখন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে। কলিযুগ প্রথমে শুরু হবে নারীদের চুল দিয়ে। যে চুলকে নারীরা তাদের অলংকার বলে মনে করে, সেই চুলকে নারীরা কাটা শুরু করবে। এরপর সমস্ত নারী পুরুষ তাদের চুলকে সুন্দর দেখাতে রং করতে শুরু করবে। তখন কলিযুগে কারোর চুল লম্বা আর কালো দেখা যাবে না। এরপর যেদিন পুত্র তার পিতার গায়ে হাত তুলবে, সেই দিন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, যখন সব ঘরে ঘরে কলঙ্ক আর অপবাদ হবে, মানুষ নিজেই নিজেদের মানুষকে হত্যা করবে, তাহলে বুঝে নেবে কলিযুগ চরমে পৌঁছেছে। এরপর ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এক হয়ে যাবে আর এই পাপকারী কলিযুগকে ধ্বংস করে দেবে। এরপর আবার নতুন যুগের শুরু হবে, যেখানে সবাই ধর্ম কথা বলবে, চারিদিকেই শুধু খুশি আর ভালোবাসা থাকবে। মানুষ পূজাপাঠে বিশ্বাস করতে শুরু করবে, অর্থাৎ সত্যযুগকে এই সৃষ্টির স্বর্ণযুগ বলা হবে। কিন্তু বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসারে কলিযুগের সময়কাল 4,32,000 বছর দীর্ঘ, আর এখন শুধু কলিযুগের প্রথম পর্বই চলছে। তাই কলিযুগ শেষ হতে এখনো অনেক সময় বাকি রয়েছে। তাই কেননা আমরা সবাই মিলে এই কলিযুগেই নিজের ধর্ম আর কর্ম দিয়ে সত্যযুগের মতো বাঁচার চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আরও এরকম ভিডিও দেখতে রহস্য টিভি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা।